অনেকেই আমার কাছে লিট্টির রেসিপিটা জানতে চেয়েছো, তো চলো তোমাদের কাছে লিট্টির রেসিপিটা আমি দেখাই। তো এখানে দেখো, প্রথমে আমি আটাটাকে রেডি করে নেব। আটাটার মধ্যে আমি জোয়ান, কালো জিরে আর স্বাদ মতো নুন আর 2 চামচের মতো ঘি দিয়েছি। তোমরা চাইলে এটার মধ্যে রিফাইন্ড অয়েল দিতে পারো। আটাটাকে ভালো করে ময়ান দিয়ে আগে আমি মেখে নেব। আর তারপর এটার মধ্যে দুধ বা দই দিতে পারো, বা জল দিয়েও মাখতে পারো। আর আটাটা তোমরা একটু শক্ত লাগাবে যদি তোমরা কুকারে করো, আর না হলে কিন্তু লিট্টিগুলো চাপটা হয়ে যাবে। আর আটাটাকে আমি এখানে ভালো করে অল্প দুধ আর জল হাফ হাফ দিয়েছি। এটাকে ভালো করে মেখে নেব। মেখে নেওয়ার পরে এটাকে 10 মিনিটের মতন আমি রেস্টে দিয়ে দেব। আটাটা খুব একটা নরম করবে না, আটাটা একটু শক্ত শক্ত করবে। আর এইটা সবজি বানানোর জন্য এখানে দেখো, বেগুন আর টমেটো আমি কিন্তু গ্যাসের মধ্যে জ্বালিয়ে নেব। আর গ্যাসের মধ্যে জ্বালাতে এদিকে আমি ছাতুর যে মশলাটা, মানে লিট্টির যে মশলাটা, ওই মশলাটাও রেডি করে নেব। এটার মধ্যে কিন্তু অনেক পেঁয়াজ, রসুন, আর আমি এখানে নিয়ে নিয়েছি 2-3 কুচি আদাও একটু নিয়ে নিয়েছি। সবগুলোকে আমি ছোট ছোট কুচি করে নেব। এটা কিন্তু মিক্সিতে পেস্ট করলে হবে না, তোমাদেরকে একদম গ্রেট করতে হবে। ওই গ্রেটারটা থাকলে গ্রেটারে গ্রেট করলে কিন্তু ভালো হয়। আর এখানে দেখো, আমি ফ্রেশ ছাতু নিয়ে নিয়েছি, প্যাকেটের ছাতুও নিতে পারো। এই যে দেখো, কত ছোট ছোট কুচি করেছি আমি। আর এর মধ্যে নিয়ে নিয়েছি জোয়ান, কালো জিরে আর স্বাদ মতো নুন আর লেবুর রস। একটা বড় পাতিলেবুর রস আমি কিন্তু পুরো দিয়েছি। কাগজি লেবুটা দিলে এটার কিন্তু টেস্ট দুগুণ বেড়ে যায়। আর সব থেকে অথেন্টিক টেস্ট আনার জন্য এর মধ্যে আমি দিয়ে দেব আচারের মশলাটা। তোমাদের কাছে যদি আচারের মশলাটা না থাকে, তো তোমরা এটার মধ্যে দিতে পারো আমচুর পাউডার। এটাকে ভালো করে আমি কষে মেখে নেব। এটার মধ্যে কিন্তু আমি আর কোনো জল দেব না, এই কারণেই যে এই ছাতুর যে ইয়েটা হয়, মশলাটা, এটাতে পুরো ঝুরঝুরে হবে, এটা কিন্তু ভিজে হবে না। তাই এর মধ্যে অল্প জল দেবে না। ছাতুটা মাখতেই কিন্তু হেভি টেস্ট লাগে। আর এখানে দেখো, তোমার ছাতুর পুরটা রেডি হয়েছে কিনা তোমরা একটু অল্প টেস্ট করে দেখে নেবে। আমি দেখে নিলাম, টেস্ট দেখছি দারুণ লাগছে। আমার কিন্তু এখনও জিভে জল চলে আসছে। আর এইখানে দেখো, আটাটাকে আমি 10 মিনিট রেস্টে রাখার পরে বেশ সেট হয়ে গেছে আটাটা। আরেকবার একটু ঠেসে নেব। আর এখানে দেখো, লই করে নিয়ে আমি এর মধ্যে লই তো পূর্বতে দেখো আলু পরোটা আমরা করি, ওইরকমভাবেই সেম এইখানে আমি চামচ দিয়ে করে চিপে আমি ইয়েটা বানিয়ে নেব। পেঁয়াজ কুচিগুলো এই জন্যেই আমি ছোটো ছোটো করতে বলেছিলাম। তো দেখো, মুখটাকে আমি ভালো করে সিল করে নিলাম। সিল করে নেবার পরে আমি দেখো, এই যে দেখো, গোল গোল বলের মতন হয়ে গেছে। একটু বড় হয়ে গেছিলো আমার সাইজটা, একটু ছোট করা উচিত ছিল, একটু বড় হয়ে গেছিলো। আর কুকারটাকে আমি আগে প্রি হিটে রেখে দিয়েছিলাম। আর এর মধ্যে আমি রিফাইন তেল দিয়েছি। এই কারণেই যে রিফাইন তেল দিয়েছি, ঘি দিলে ভালো হতো, কিন্তু ঘি অল্পতেই অনেক গরম হয়ে যায় আর ধোঁয়া উঠতে আরম্ভ হয়ে যাবে। এই জন্যে বলেছিলাম শক্ত আটাটা মাখতে। এরকমভাবে আমি একটু পাল্টে দেবো চামচ দিয়ে। আর এইদিকে দেখো, আমি যে ওই টমেটো বেগুনের যে চখাটা, এটার মধ্যে আমি কিন্তু 2টো আলুও দিয়েছি। আলুর 2টো সিদ্ধ আলু ছিল। মানে গ্যাসে তোমার যদি পোড়াতে যাও অনেক দেরি হবে। আর একবার করে আমি এদিকে সবজিটা বানাচ্ছি, আর একবার করে আমি লিট্টিটাকে ঝাঁকিয়ে নিচ্ছি, তাহলে চারিপাশটা ভালো করে সেঁকা হয়ে যাবে। আর এটা কিন্তু তোমরা 25 মিনিটের মতন লাগে, 25 মিনিট 20 মিনিটের মধ্যে, 20-25 মিনিট লাগে কুকারের মধ্যে। কুকারের যে সিটিটা আর গার্ডারটা খুলে নেবে, তারপরে কুকারটা ঢাকা দিয়ে দেবে। আর এদিকে দেখো, চাটনিটাও রেডি করে নিলাম। ধনে পাতার চাটনি, টমেটো, রসুন আর নুন দিয়ে আমি মিক্সিতে পেস্ট করে, এই যে দেখো। ভিডিওটা কেউ দেখবে না, অনেকটা লং হয়ে গেছে, কিন্তু এতগুলো প্রসেস একটা ভিডিওতে একটু লং তো হবেই। আর এখানে দেখো, আমি সার্ভ করছি। আমার কিন্তু লিট্টি রেডি, বললাম 20-25 মিনিটের মধ্যেই হয়ে যায়। তোমরা চাইলে ওই বলগুলো বানিয়ে তোমরা ছেঁকে নিতে পারো, ছাঁকলেও কিন্তু খুব একটা বেশি তেল যায় না। তো এর মধ্যে আমি ঘি দিয়ে সার্ভ করবো। তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানাবে। সাবস্ক্রাইব করে, ফলো করে, শেয়ার করে পাশে থেকো।